হ্যালো বন্ধুরা, এমন একটা ডিম কষা একবার খেলে আবার খাবেন। কচুরমুখী আলু দিয়ে ডিম কষা, এইটা প্রথমবারই করলাম। খেতে খুব স্বাদ, খুব টেস্টি হয়েছে। তাই আপনাদের বলছি, আপনারা একবার খেলে আবার খাবেন, আবার কথা মনে করবেন। চলুন বন্ধুরা, তাহলে কি করে করলাম এটাকে দেখা যাক। দেখুন, 5টা গোটা লঙ্কা ধুয়ে বাটিতে নিয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে ধুয়ে বাটিতে নিয়ে নিলাম। এবার রসুন কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকেও বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন, রসুন কোয়া গোটা 7-8টা মতন নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে বাটিতে নিয়ে নিলাম। এবার আলুটাকে ছাড়িয়ে নিই। আলু কাটা হয়ে গেছে, কচুরমুখিটাকে এবার কেটে নিই। দেখুন, আমার কচুরমুখী কাটা হয়ে গেছে। এবার কচুরমুখী আলুগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে মশলা বাটার ওখানে চলে যাব। দেখুন বন্ধুরা, আমি মশলা বাটার এখানে চলে আসলাম। এবার এক এক করে মশলাগুলো কী কী নিচ্ছি সেগুলোকে দেখিয়ে দিই। দেখুন, আমি মশলা নেওয়া শুরু করছি। মশলা যেটুকুনি নেব সম্পূর্ণ শিলের পরে দিচ্ছি এক এক করে। সেগুলোকে একটু দেখতে থাকো, ফলো করো কী কী মশলা আমি দিচ্ছি। দেখুন, স্বাদ মতন জিরে নিয়ে নিলাম, স্বাদ মতন মরিচ নিয়ে নিলাম, স্বাদ মতন পোস্ত নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে স্বাদ মতন নিচ্ছি, সেগুলোকে ঢেলে নিলাম। এবার অল্প করে কিছু সর্ষে নিয়ে নিলাম। এবার অল্প করে কিছু চালমগজ দিয়ে দিলাম। এইবার ঝটপট করে মশলাটাকে তৈরি করে নিই। দেখুন, আমার মশলা বাটা হয়ে গেল। এই মশলাটাকে বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি রান্নার কাছে চলে এসেছি। এবার গ্যাসটাকে আগে ধরিয়ে নেব। এবং গ্যাসটাকে আগে ধরিয়ে নিচ্ছি। পাশেরটাকেও একবারে ধরিয়ে নেব। দেখুন, পাশেরটাকে একবারে ধরিয়ে নিলাম। এপাশে কড়াইটাকে বসিয়ে দিলাম। এপাশে ভাতটাকে বসিয়ে দিলাম। একবারে ভাত হয়ে যাবে, এদিকে তরকারিটাও হয়ে যাবে। তত সময় কড়াই গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। কড়াই গরম হতে হতে এপাশে ডিমটাকে ফাটিয়ে বাটিতে ঢেলে লবণ হলুদ দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, ডিমটাই আস্তে আস্তে গন্ধ ভাবটা থাকবে না। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এদিকে হালকা করে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখুন, কড়াইয়ে তেলটা গরম হতে হতে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি বাটিতে। দেখুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে, সেটাকে একটু কড়াইতে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে কড়াইতে ঢেলে দিচ্ছি। দেখুন, এই ডিমটা হতে হতে ওপাশে আর একটা ডিম ফাটিয়ে বাটিতে ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা ফাটানো হয়ে গেল, পাশে রেখে দিচ্ছি। দেখুন, এটাকে উল্টে দিচ্ছি। তবে ডিমটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তা নাহলে ভেঙে যাবে। ওটাকে নামিয়ে নিচ্ছি। আর একটা ডিম কড়াইতে ঢেলে দিলাম। এটা তত সময় হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন, আবার ফিরে আসলাম। এটার এক পাশ হয়ে গেছে, এই পাশটাকেও উল্টে দিচ্ছি। দেখুন, আবার ফিরে আসলাম। ডিমটা হয়ে গেছে, ডিমটাকে তুলে নিচ্ছি। দেখুন, কড়াইটাকে নামিয়ে দিয়ে থালাটাকে উনুনে করে ভুটকে দিচ্ছি। এই ডিমটাকে এবার ছোট ছোট চৌকো চৌকো করে পিচ করতে হবে। দেখুন, আমি
সেটাকে কিভাবে পিস করছি। দেখুন আমি কিভাবে চৌকো চৌকো করে পিস করে নিলাম। দেখুন এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিতে হবে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইটাকে আবার চাপিয়ে দেবো। দেখুন আবার কড়াইটাকে চাপিয়ে দিলাম। দেখুন কড়াই থেকে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন গোটা একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প 2টো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আলুগুলোকে ফোড়নে দিয়ে ভেজে নেব, তারপরে মশলা কষা দেবো। আলুগুলো তত সময়ে ভাজা হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছে। দেখুন আবার ফিরে আসলাম, আলু ভাজাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি। দেখতে থাকো, ফলো করো। আলু ভাজাগুলোকে নামাচ্ছি। দেখুন এইবার একটু আমি চিনি দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিলাম। এইটা দিলে পরে তরকারিটার কালারটা সেই সুন্দর আসে। দেখুন দেওয়ার সাথে সাথে কালার একটা কেমন এসে গিয়েছে, সুন্দর একটা কালার চলে আসে। দেখুন না চাই। এবার হচ্ছে গিয়ে মশলাটাকে দিয়ে দেবো। এবার কী কী মশলা নিয়েছি সেটা তো আগে দেখিয়েছি, তবু আগে বলছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, চালমগজ, গোলমরিচ এবং পোস্ত মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতে একটু কালারটা লালচে লালচে চলে আসবে, কাঁচা গন্ধটা থাকবে না, তাহলে খেতে ভালো হবে, টেস্টি হবে। সেটাকে একটু নাড়াচাড়া করে রাখতে হবে। এইভাবে ছেড়ে দিলে হবে না, তাহলে তলায় লেগে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে থাকতেই হবে, তাহলে তলায় লাগবে না, কালারটাও ভালো হবে, দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে কালারটা লাল লাল চলে আসছে। দেখুন নাড়তে নাড়তে কালারটা লালচে হয়ে গেছে। এবার হাফ কাপ মতন আমুল দুধ দিয়ে দিলাম। এবার এটাকেও একটু এরকম নাড়াচাড়া করে কষে নিতে হবে, এইভাবে লালচে লালচে। দেখুন একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। এটাকে দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এবার যখনই লালচে লালচে হয়ে যাবে, তখনই ডিম আর আলু মুরগি ভাজাগুলোকে এর ভিতরে ঢেলে দেবো। দেখতে থাকো। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আলু, ডিম আর কচুমুখিগুলোকে এবার একসঙ্গে এর ভিতরে ঢেলে দিলাম। দিয়ে এভাবে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কষতে থাকতে হবে। এবার হাল ছেড়ে দিলে হবে না, তাহলে তলায় লেগে যাবে, পুড়ে যাবে, গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে নাড়াচাড়া করতে থাকতেই হবে, আস্তে আস্তে কষাটা ভালো হবে, সুন্দর হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন সুন্দরভাবে একটা কষা হয়ে যাচ্ছে। এতে বেশি জলও লাগবে না, কষতে কষতে হয়েছে। অল্প জল দিয়ে করে একদম গা মাখা মাখা হবে। যেহেতু আমি এটাকে একটু হালকা ঝোল রাখবো, আপনারা একদম ঝোল লাগবে না, পুরো গা মাখা মাখা করবেন। তার কারণ হচ্ছে আমি একটু ঝোল ঝোল না হলে খেতে পারি না, ওই জন্যে একটু হালকা ঝোল রেখে দিই। আপনাদেরকে বলে দিই যে এইটা এইভাবে করতে হবে। আপনারা একদম ঝোল থাকবে না, গায়ে লেগে থাকবে মশলাটা, এইভাবেই করবেন, তাহলে খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। দেখুন কষাটা পুরো কমপ্লিট। আমি স্বাদ মতন একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে সেদ্ধ হবে সেই মতো পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন এটাকে নাড়াচাড়া করছি, করে এবার এটাকে ঢাকা দেবো। দেখুন এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম, এটা হতে লাগুক তত সময়, তারপরে আবার ফিরে আসছি। দেখুন আমি আবার ফিরে আসলাম, ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন তরকারিটা পুরো হয়ে এসেছে। তবে আপনাদেরকে যেটা বললাম, আপনারা একদম গা মাখা করবেন, গায়ে লেগে থাকে সেরকমভাবে। আমি একটু হালকা ঝোলে রেখে দিচ্ছি, তবে খেতে সেই টেস্ট হবে। কারণ আমি একটু ঝোল না হলে খেতে পারি না। আপনারা এর থেকেও ঝোল কমে একদম গা মাখা করে নামাবেন। দেখুন এটা হয়ে গেছে। আমার ঘিটা অল্পই আছে, আর একটু ঘি হলে ভালো হতো।
তো যা আছে মোটামুটি হয়ে যাবে। এতেই ঘি দিলাম, এবার গরম মশলাটাকে দেবো। এবার গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এটাকে আবার নামিয়ে দিচ্ছি। এটা গাবলায় নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে, এটা কমপ্লিট। গাবলায় ঢেলে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখুন তরকারির কালারটা কত সুন্দর, সেই লাগছে দেখতে, খেতেও সেরকম হবে। তবে এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভালো আছি, সুস্থ আছি। আপনার দেখা হবে পরের ভিডিওতে।